আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খোরশেদ আলম আপনাদের সাথে আছি একটি নতুন যাত্রায় বিজনেস নিয়ে কথা বলতে। ভিডিওটি হলো আমার চ্যানেলের 10 নম্বর ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে জানব দোকান ব্যবসার লোকসান থেকে বাঁচার উপায়। দোকান ব্যবসার লোকসান, এই 7টি উপায় মেনে চললেই বাঁচবেন, আর না হলে লস অবধারিত। দোকান দিয়েছেন কিন্তু বিক্রি কম, লাভ নেই, উল্টো লোকসান, তাহলে ভিডিওটি আপনার জন্য। আজ আমি বলবো 7টি কার্যকর উপায়, যেগুলো মেনে চললে আপনি দোকানের লোকসান থেকে রক্ষা পেতে পারেন। শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি পয়েন্টই আপনার ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ। অপ্রয়োজনীয় পণ্য তোলা বন্ধ করুন। যে পণ্য বিক্রি হয় না সেই পণ্য দোকানে রাখার মানে নেই। লোক কি চায় তা বুঝুন, আর সেই পণ্যই শুধু রাখুন। এতে ক্যাশ ফ্লো ঠিক থাকবে। প্রতিদিন বিক্রির হিসাব রাখুন। অনেকেই দিনে কত বিক্রি হলো, কত টাকা লাভ হলো, এগুলো হিসাব রাখেন না। এতে ক্ষতি ধরা পড়ে না। একটা খাতা বা মোবাইল অ্যাপ প্রতিদিনের হিসাব লিখে রাখবেন। মাল ক্রয়ের আগে দর কষাকষি করুন। সরাসরি পাইকারি বাজার থেকে পণ্য কিনুন। যাতে কম দামে মাল তুলবেন, তত আপনার লাভ অনেক গুণে বাড়বে। ক্রেতার মন বুঝুন। যে এলাকায় আপনি দোকান দিয়েছেন সেখানে কেমন ক্রেতা আসে সেটা আগে যাচাই করুন। তারা কী ধরনের পণ্য খোঁজে, কী দামে কিনতে চায়, এই বিষয়গুলো বুঝলে বিক্রি বাড়বে, লোকসান কমবে। মেয়াদ উত্তীর্ণ বা নষ্ট পণ্য ফেলে দিন। নষ্ট পণ্য রাখলে ক্রেতা বিরক্ত হয়। এটা দোকানের ভাবমূর্তি খারাপ করে এবং ভবিষ্যতে বিক্রিতে প্রভাব ফেলে। 6 নম্বরে, দোকানে নিয়মিত অফার দিন। একটি কিনলে একটি ফ্রি, বা 1000 টাকার পণ্য কিনলে 50 টাকা ছাড়। এভাবে মাঝে মাঝে অফার দিন। এভাবে অফার দিলে বিক্রি বাড়ে। তাতে জমে থাকা পণ্য দ্রুত বিক্রি হয়ে যায়। 7 নম্বরে, কর্মচারী ঠিকঠাকভাবে বেছে নিন। যদি কর্মচারী থাকে তাহলে তাকে বিশ্বাসযোগ্য হতে হবে, কারণ অনেক সময় ভুল হিসাব, চুরি বা দায়িত্ব গাফিলতি থেকেও লোকসান হয়। সতর্ক থাকুন। দোকান ব্যবসায় লোকসান নতুন কিছু না, কিন্তু সচেতন হলে তা থেকে বাঁচা সম্ভব। এই 7টি উপায় আপনাকে সাহায্য করবে লোকসান কমিয়ে লাভ অনেক গুণে বাড়িয়ে দিতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে এবং আপনার কোন ভুলগুলো হয়েছে বা কোন ভুলগুলো হচ্ছে। চ্যানেলটি সাবস্ক্রাইব